এটাই ছিল বাবার বাড়িতে আমার শেষ দিন। বাবার বাড়িতে যাওয়ার দিন যতটা না আনন্দ লাগে, আসার দিন তার থেকেও বেশি খারাপ লাগে। প্রত্যেকটা মেয়েরই সবথেকে বেশি কষ্টের দিন হচ্ছে এইটা। তো সকালবেলা উঠে আর তেমন কিছু করিনি, নাস্তা-টাস্তা করে শুয়েই ছিলাম। প্রচণ্ড গরম পড়েছে, একটুও ভালো লাগছিল না গরমে। প্রায় 11টা কি 11:30টার দিকে আম্মু কিছু মেহেদি বেটে দিল, সেটা আর কি সাবরিনের বাবার মাথায় দিয়ে দিচ্ছিলাম। আমার আর সাবরিনেরও দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা দুজন আর দিইনি। কারণ আমরা যদি তখন মেহেদি দিতাম তাহলে পুরা চুলে শ্যাম্পু করে গোসল করতে হতো, আর আমাদের কিন্তু চুলটা শুকাতো না। তার আগে আমাদের রওনা দিতে হতো। তো ওইটা চিন্তা করে আর কি আমি আর সামরিন দিইনি। ভেবেছি বাসায় গিয়ে একবারে দিব, মেহেদি পাতা সাথে নিয়ে নিয়েছি। এরপরেই তো সামরিনের বাবা আম পেড়ে নিচ্ছিল, সাথে আমার আব্বুও পাড়ছিল। আমার আব্বু ছাদের উপরে উঠে একদম পাড়া শুরু করেছিল, আর নিচ থেকে আমরা যে কয়টা পেরেছিলাম সে কয়টা আর কি পেড়ে নিচ্ছিলাম। প্রতিবার কিন্তু এই আম আমার আব্বু হচ্ছে কুরিয়ার করে আমাদের জন্য পাঠায়, কিন্তু এবার আমরা যাওয়াতে আমার আব্বুর কষ্ট একটু হলেও কম হয়েছে। কারণ এই আম পেড়ে নিয়ে আসা, তারপর বস্তায় ভরা, এরপর শহরে নিয়ে আসা, কুরিয়ারে পাঠানো, সব কিছু মিলে কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যার জন্য আর কি এবার আব্বুর কষ্ট একটু হলেও কম হয়েছে। তো এই তো আব্বু নিজে হাতে আর কি বস্তা ভরে ভরে আম সব দিচ্ছিল। তো আব্বু আছে দেখে সব কিছু গোছগাছ করে এভাবে দেয়। আসলে এটাও একটা ভাগ্য লাগে, বাবার বাড়ি থেকে বাবার হাতের জিনিসপত্র নিয়ে আসা, বা বাবা নিজে হাতে করে জিনিসপত্র এগিয়ে দেওয়া, গুছিয়ে দেয়, এটার জন্য কিন্তু ভাগ্য লাগে। যাদের বাবা মা নেই তারাই শুধুমাত্র এই কষ্টটা বোঝে। যেমন আমার শ্বশুর শাশুড়ি দুজনের একজনও কিন্তু বেঁচে নেই, এখন এর কষ্টটা কি সেটা কিন্তু আমার সামরিনের বাবা বেশ ভালোভাবে বুঝতে পারে। আমাদের কিন্তু এখন যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তারপরেও আর কি সামরিনের বাবা বলল চলো যাই, আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। আমি তো এখন চাইলেও আমার আব্বু আম্মুর সাথে দেখা করতে পারবো না, কিন্তু যে দুজন আছে তাদের সাথে অন্তত আমরা দেখাটা করে আসি। তো সেই ভেবে আর কি হচ্ছে এখন গিয়েছিলাম মাত্র 2 দিনের জন্য। তারপর আম নেওয়ার পরে তো আব্বু কিছু ড্রাগনও দিয়ে দিল প্যাকেট করে। এরপরে তো দুপুরের খাওয়া দাওয়া খাওয়া হচ্ছে। আমরা সবাই আগে আগে খেয়ে নিয়েছিলাম, আব্বু আর সামরিনের বাবাই বাকি ছিল। তো ওনারাও দুজন খেয়ে নিচ্ছিল। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই তো বিকালে আমরা রওনা দিয়েছি। আমাদের গাড়ি ছিল সন্ধ্যার গাড়ি। তো শহরে আসতে আমাদের বেশ 20 মিনিট 15 মিনিট এরকম সময় লাগে আমাদের বাড়ি থেকে। তো এই তো সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে চলে আসছি। আসলে এই মুহূর্তটা যে কেমন লাগে সেটা শুধুমাত্র একটা মেয়েই বুঝবে। এটা আর আলাদাভাবে এক্সপ্লেন করার কোনো বিষয় না। এটা সব মেয়েই বুঝতে পারবে যে এই মুহূর্তটা ঠিক কেমন লাগে। তো এই তো জানি না আবার কবে যাব, আল্লাহ আবার কবে নিয়ে যাবে, আল্লাহই ভালো জানেন। তো সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে আমরা এখন এই তো রওনা দিব। বেশ লম্বা একটা জার্নি আমাদের করতে হবে। এটাই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।